দোষারোপের রাজনীতি আমরা দেখছি যে কেউ সেনাপ্রধানের দোষ দিচ্ছেন, কেউ আমাদের প্রধান উপদেষ্টা সহ বিভিন্নভাবে আমরা এটাকে আসলে মনে করি যেটা একটা ফ্যাসিবাদী অপশক্তির একটা অপকৌশল। ধন্যবাদ। আমি শুরুতেই দেশবাসীকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই। আমরা 1971 সালের 25শে জানুয়ারি কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী 25শে মার্চ হানাদার বাহিনী আমাদের নিরস্ত্র মানুষের উপরে, ঘুমন্ত মানুষের উপরে হামলে পড়েছিল। আমাদের হাজার হাজার ভাই বোনের রক্তের বিনিময়ে দীর্ঘ 9 মাসের রক্তাক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশটি বিগত 53 বছরে আমরা দেখেছি যারাই ক্ষমতায় এসেছে তারাই তাদের মতো করে তারা শাসন করেছে, শোষণ করেছে, মানুষের আকাঙ্ক্ষাকে, জন আকাঙ্ক্ষাকে তারা পদদলিত করেছে। আমরা বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। আজকে যে সূর্যটি উদিত হয়েছে, আমরা আশা করব যে এই সূর্যটি যেন এদেশের মানুষের কল্যাণের হয়, এদেশের মানুষের মঙ্গলের হয়, এদেশের উন্নতি, অগ্রগতি এবং শ্রমজীবী মেহনতি মানুষের যে প্রত্যাশার বাংলাদেশ, সেই বাংলাদেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়। আমরা বর্তমান রাজনৈতিক ক্রান্তিকাল চলছে, আমরা বিভিন্ন ধরনের দোষারোপের রাজনীতি আমরা দেখছি যে কেউ সেনাপ্রধানের দোষ দিচ্ছেন, কেউ আমাদের প্রধান উপদেষ্টা সহ বিভিন্নভাবে আমরা এটাকে আসলে মনে করি যেটা একটা ফ্যাসিবাদী অপশক্তির একটা অপকৌশল। তারা এখানে মানুষের দৃষ্টিকে আড়াল করার জন্য, ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তারা এগুলো করছে, এগুলো প্রোপাগান্ডা। আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টা তিনি চীনে সফরে যাবেন, তার এই চীন সফরকে কেন্দ্র করে আজকে এই উত্তেজনা তৈরি করেছে ভারত এবং তাদের এদেশীয় দোসর আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ সেই ফ্যাসিবাদের দোসররা তারা আজকে এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য, সেনাপ্রধানকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা এই কাজগুলো করছে, যেটা দেশের জন্য মঙ্গল নয়, জাতির জন্য একটা অশনি সংকেত বলে আমরা মনে করি। আমরা এই সময় দেশের সকল রাজনৈতিক শক্তি, সেনাবাহিনী এবং সরকারি প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আপনারা দেখেছেন যে বিগত 5ই আগস্টে নতুন প্রজন্মের যে লড়াইয়ের মধ্য দিয়ে হাসিনা পালিয়ে গিয়েছে, এই সরকারের পতন হয়েছে। আমরা নতুন যে সরকারটি আসবে, এই সরকারটি যেন জনবান্ধব হয় এবং এদেশের মানুষের আকাঙ্ক্ষার একটা সরকার আমরা দেখতে পাই। এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা এই 7 মাসে বাংলাদেশের অনেক অগ্রগতি এবং মানুষের যে প্রত্যাশা, দ্রব্যমূল্য তা তারা নিয়ন্ত্রণ করেছে। মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ে মানুষের যে হাই হুতাশ আমরা দেখতাম এবং কালোবাজারি সিন্ডিকেট যেভাবে মানুষের পকেট কাটত, এটা কিন্তু এবছর বিগত মুক্তিযুদ্ধের পরে এমন হয়েছে কিনা আমি জানি না, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বের সরকার তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পেরেছে, মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটিয়েছে। এবং আমরা চাই যে এমন বাংলাদেশ চাই যারা সরকারগুলো জনগণের চিন্তা করবে, সরকারগুলো এদেশের মানুষের কথা ভেবে তারা পদক্ষেপগুলো নেবে।